হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আবার একটা পূজার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে বিজয়ার ব্লগ। তো বিজয়া তো অনেক দিনই চলে গেছে, ওই জন্য শুভ বিজয়া বলে কাউকে লজ্জা দেবো না, ঠিক আছে? তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এই হচ্ছে আমাদের বিজয়ার লুক। আর আমরা গিয়েছিলাম এক জায়গায় ঠাকুর দেখতে, সেটা প্রচণ্ড ভিড়। ওই ঠাকুরটা দেখবো বলে সপ্তমী থেকে ঘুরছিলাম যে একদিন ফাঁকা হলে ঢুকবো। তো ভাবলাম যে বিজয়ার দিনেই যাই, কারণ এরপরে তো পুজোই শেষ। তো বিজয়ার দিনে এসেও যে এতটা ভিড় হবে সেটা বুঝতে পারিনি। দেখেছো লাইনটা, পেছনের লাইন সামনের লাইন পুরোটাই দেখিয়ে দিলাম। প্রচণ্ড ভিড়। আর এই হচ্ছে প্যান্ডেল। তো চলে এসেছি সব আমরা আজকে দুজনেই আমরা বেরিয়েছি। তো রাত্রেবেলার প্রোগ্রাম মানে ফ্যামিলির সবাই মিলে ডিনার করতে যাব, কিন্তু সন্ধ্যেবেলাটা বললাম চলো দুজনে যে ঠাকুরগুলো দেখিনি একটু ঘুরে আসি, তারপর রাত্রেবেলা সবাই মিলে যাব। তো এখানে তো এসেই প্রথমেই আমাদের এই ঠাকুর দেখা, মানে প্রথমেই প্যান্ডেলটা দেখা আর কি। তো এখান থেকেই শুরু। তো প্রথম ঠাকুরই এতটা ভিড়, বাবারে মানে বলে বোঝানোর নেই যে কী এমন করেছে। সত্যি কথা বলতে প্যান্ডেলটা আমার সেরকম কিছু মনে হয়নি। তো যে থিমটা করেছে সেই থিমটা বাচ্চাদের খুব ভালো লেগেছে। তো মানে বড় কথা কি জানো, এটা একটু কালী পুজোর সময় করলে মানে ভালো লাগবে আর কি। মানে কি আমার সেই মানে হান্টেড হাউসের মতন করে দিয়েছে আর কি। তো মনে হচ্ছে যে এটা এমনি খারাপ না, ভালো, কিন্তু দুর্গাপূজার জন্য মনে হচ্ছিল না যে বেস্ট বলে। তো তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। চলো দেখো আগে। যত কম পয়সার প্যান্ডেল কম পয়সার প্যান্ডেল আমাকে পাঠিয়ে দিন। সাপের মতো ঘুরছি যে সাপের মতো ঘুরে যাচ্ছি। হ্যাঁ বলতে ভূত নয় তো, ভূতের মতো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম ফুচকা খেতে। ঠাকুর দেখে বললাম আগে একটু ফুচকা খেয়ে নিই, তারপরে পরে আবার ঠাকুর দেখা শুরু করব। আর রাস্তাঘাটগুলো দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে। পুজো শেষ, ওই জন্য পুরো রাস্তাঘাটও পুরো ফাঁকা। পুজো আসছে, এটাই শুনতে ভালো লাগে। পুজোটা চলে এলে পরে আর ভালো লাগে না, মানে পুজোটা এলে ভালো লাগে কিন্তু চলে গেলে আর ভালো লাগে না। ওই জন্য পুজো আসছে এটাই শুনতে খুব সুন্দর লাগে। আর এই যে ফুচকা খেতেও চলে এলাম, ফুচকাটা খেয়ে নিই, তারপরে আবার আমিও ঠাকুর দেখবো আর তোমাদেরকেও দেখাবো দশমীর ঠাকুর। তারপর আবার ঠাকুর দেখা শুরু, ফুচকা খেয়ে নিয়েছি, আবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ক্যাঁতলার প্যান্ডেল। থিম হয়েছিল রথ। এটার ওপর দিয়ে অনেকবার গেছি এসছি, জানো তো, এটা রাস্তার ওপরেই একদম প্রথম থেকেই দেখছি এটা, কিন্তু মানে ঢুকিনি আর কি। একদম ঢুকলাম দেখো একদম দশমীর দিন। তো আমি ওকে বললাম আর কি, চলো ঠাকুরটা না দেখলে পরে, এতদিন ধরে রাস্তার উপর থেকে দেখছি, ভেতরটা তো দেখা হয়নি, চলো। তো এটা হচ্ছে ভেতরটা, এই হচ্ছে ঠাকুর। ঠাকুরও খুব সুন্দর করেছে, আর ভেতরের কার্য খুব সুন্দর করেছে, দেখতে ভালো লাগছে বেশ। এখানে দাঁড়িয়ে আমরা, আজকে তো পুরো ফাঁকা, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা মানে ফটো তুলে নিয়েছি। তারপর হচ্ছে ভিডিওটাও করেছি খুব শান্তি মনে, ভিড় নেই, ভালো লাগছে আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম রাঙামাটিতে। এই প্যান্ডেলটা তোমরা আগের দিন দেখেইছো, অষ্টমীতে এসেছিলাম। তো ভাবলাম সব ঠাকুর তো দেখা কমপ্লিট হয়ে গেছে, চলো আরেকবার ওখান থেকে একটু ঘুরে আসি। আমি গিয়েছিলাম বলে ওখানে একটু কিছু বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল, একটু কথা বললাম, ওদের সাথেও আড্ডা মারলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমি আমাদের পাড়ার যে পুজোটা সেটার ঠাকুর দেখতে এসেছি। মানে ভাবতে পারছো, পাড়ার পুজো, কিন্তু দেখেছি সবার শেষে একদম।
প্রত্যেক দিন এখানে এসেছি, একটু করে দেখে গেছি, প্যান্ডেল হওয়াটা শুরু করে সব কিছু দেখেছি। মানে একদম বাস থেকে শুরু, মানে বাসটা যেদিন পড়েছে সেই দিন, প্যান্ডেলের কাজ যেদিনে চলছে সেই দিন থেকে সব, মানে প্রত্যেক দিনই দেখছি এটাকে। কিন্তু ঠাকুর দেখতে এসেছি একদম দশমীর দিন, আর এটাই হয়, কারণ মনে হয় যেন সামনের ঠাকুর তো, পাড়ার ঠাকুর তো পরে দেখবো, ওই জন্য ওই করে করে একদম শেষ দিনে দেখতে এসেছি। আর এই প্যান্ডেলটাও দুর্দান্ত করেছিল, সত্যি কথা, এই বছরের প্যান্ডেল আমাদের পাড়ার খুবই সুন্দর করেছিল। তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। এটা আমাদের পাড়ার প্যান্ডেল, আর এই বছর জানো আমাদের এই পাড়ার প্যান্ডেল সেরা হয়েছিল। খুব সুন্দর প্যান্ডেল করেছিল এই প্যান্ডেলটা, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো। বাক্সবন্দি, এটা থিম ছিল বাক্সবন্দি। তো দারুণ করেছিল। আর এখানে ঠাকুরও নাকি দুবার করে আনা হয়েছিল, কারণ একবার যেটা এসেছিলো ওটা নাকি এই প্যান্ডেলের সাথে, মানে থিমের সাথে মানাচ্ছিল না, ওই জন্য ওটা চেঞ্জ করে আবার তারপর আরেকটা ঠাকুর নিয়ে আসা হয়েছিল। আমি ওটা শুনেছিলাম আর কি, তো আমি দেখিনি ওটা, কিন্তু শুনেছিলাম। তো যে লাস্টে যে ঠাকুরটা মানে তোমাদেরকে দেখালো, ওটা আমিও দেখেছি, এর আগের ঠাকুরটা আমিও দেখিনি। তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো। সেরা প্যান্ডেল মেদিনীপুরের এই বছরের পুজোর আমাদের প্যান্ডেলটা। তো খুব সুন্দর, আমার তো খুব সুন্দরই লেগেছে, এবার তোমরা বলবে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, দেখে নাও। आ गया, ये लोग भी आ गया, और बाकी लोग कहाँ है? বক্তব্য, কিছু বক্তব্য। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল। আজকে বিজয়া বিজয়া দশমী, অ্যাকচুয়ালি বিজয়া দশমী চলে গেছে। না, কে বলেছে কালী পূজা পর্যন্ত থাকে? না, বিজয়া দশমী হচ্ছে দশমীর দিনকে বিজয়া দশমী বলা হয়। অ্যাকচুয়ালি বিজয়া দশমী চলে গেছে তিথি অনুযায়ী। তো আজকে যাই হোক, বিজয়া দশমী উপলক্ষে আজকে আমার শ্বশুর বাড়িতে, একটিমাত্র শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি সবার একটাই থাকে। একদম আয়োজন করেছে, দেখে নিন কত ভুরিভোজ, পুরো এমনি করে খাবো, 2 হাত ভরে এমনি করে। কি আছে? ভাত, এটা কি কপি ভাজা, কপি ভাজা, মিক্স ভেজ, মিক্স ভেজ, পনির, সাথে পনির with দিয়ে পনির। আছে,
মাছের এটা হচ্ছে কারি, মাছের কারি পোস্ত ফোস্ত দিয়ে, মটন মাটন, উপরে উঠে, এটা হচ্ছে চাটনি, স্যালাড, টক দই আর মিষ্টি। জল, আর হচ্ছে থামস আপ আছে, আনবো আনবো হ্যাঁ। এটা হচ্ছে বিজয়ের পরের দিনের ব্লগ, জানো তো। এটা আমি একসাথে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একাদশীর দিনের ব্লগ, কারণ বিজয়া মানেই তো বিদায়বেলা, মায়ের যাওয়ার দিন, তো ওই জন্য আর কি একসাথেই দিয়ে দিলাম দুটো ভিডিও, কারণ এটা কার্নিভালের ভিডিও। সেই তো মাই যাচ্ছে, ওটাই দেখাচ্ছি, তো ওই জন্য বলছি একসাথে দুটো ব্লগ দিচ্ছি, তোমাদেরও দেখতে সুবিধা, আমারও দিতে সুবিধা। তো তোমরা ব্লগটা দেখো, কার্নিভালটা দেখো, তারপর আরও বাকি এই ব্লগটাই আমার পুজোর একদম শেষ ব্লগ। আমি জানি ব্লগগুলো দিতে অনেক দেরি হয়েছে, আমি আগেও ক্ষমা চেয়েছি, এখনও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ব্লগগুলো দেখো। আজকে আমরা কার্নিভাল দেখতে এসেছিলাম 4 জন, আমি, শুভঙ্কর, আর আমার ননদ আর আমার নন্দাই। পরে আমার মারা এসেছিলো, আমাদের ঠাকুরের সাথে বেরিয়েছিল, মানে আমাদের পাড়ার ঠাকুরের সাথে। আমাদের পাড়ার ঠাকুর কার্নিভালে যায়নি আর কি, পাড়ার ঠাকুর অন্য রুট দিয়ে গিয়েছে, তো ওই জন্য মারা ওইটার সাথে বেরিয়েছিল, কিন্তু পরে মারা শেষে এখানেই এসেছিলো, তো একসাথেই আমরা সবাই এখান থেকে বাড়ি গিয়েছি। আর এই জন্য মাদেরকে, মানে অনেক দেরি করে এসেছিলো তো, মানে তখন কার্নিভাল শেষ যখন এসেছে, ওই জন্য মাদেরকে ক্যামেরাতে নেওয়াও হয়নি। আর এমনিতেও আমরাও ক্যামেরাতে নেই, যতটুকুনি আছে এখান থেকে, মানে শুধু কার্নিভালটাই তুলেছি, আমরাও আজকে ক্যামেরা করি। কাপড়গুলো এমনি অরিজিনাল, এমনি পোড়া কাপড়, হ্যাঁ। ব্যাস, কার্নিভালও শেষ, পুজোও শেষ, আর আমার পুজোর ভিডিও দেওয়া এখানে শেষ। এবারে যা আসবে, এবার সব নতুন নতুন ভিডিও আসবে, মানে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ভিডিওটা আর আসবে না আর কি, এটাই শেষ ভিডিও ছিল, দিতে অনেক দেরি হয়ে গেল, আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই যে আমার ননদ নন্দায় দেখেছো, ওরা সব সেলফি তোলাতেই ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটা দেখবে তোমরা, আর রাগ করবে না, সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে। এই যে হিরো হিরোইনরা ফটো তুলছে, তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর এবারে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়ার। আমি জানি এগুলো আমি বলি, তারপর আমি করে উঠতে পারি না, সত্যি আমার অনেক প্রবলেম হয়ে গেছিলো বলে আমার ভিডিওগুলো সত্যি এত দিতে দেরি হচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বারবার ধরে, আর ভয়েসটা তো আমাকে পরে দিতে হয় ওই জন্য। আর এই যে আমার মারা এক ঝলক দেখিয়ে দিলাম, তো যেহেতু শেষে এসেছে ওই জন্য বললাম, তো বেশিক্ষণ ভিডিওতে নিতে পারিনি, দেখাতে পারিনি, তো একটুখানি ওই জন্য দেখিয়ে দিলাম। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।